টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি আর বন্যা জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ সবকিছুর মধ্যেই আজ দেশের 10টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের 5 বিষয়ের পরীক্ষা। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ডের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সকাল 10টায় শুরু হয়েছে 8টি সাধারণ শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2 বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। তবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এই দিনের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা স্থগিতের দাবিতে মঙ্গলবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন একদল এইচএসসি পরীক্ষার্থী। তাদের দাবির মধ্যে রয়েছে বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, 13 জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনর্পরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ। তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ঘোষণায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার পরীক্ষা শেষে দুপুর 1:30টায় রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু হবে। শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হন, এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একদিকে পরীক্ষা, অন্যদিকে আন্দোলন, 2 পরিস্থিতির মধ্যে দিনটি কিভাবে শেষ হয় সেদিকেই এখন নজর শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।